এটা একদম ঠিক না, কারণ অনেকদিন পরে এটা তোলা, এটা খারাপ দেখা যাচ্ছে, কারণ এটা তো লাস্টের মধ্যে কিছুই পাবে না এখন। আর আমি যেটা মনে করি এটা লাস্ট না তোলারছে, আমি মনে করি সঠিক তদন্তটা করা দরকার, এবং কি সঠিক তদন্ত যাদের হাতে দিলে সবচেয়ে ভালো হবে তাদের কাছে দেওয়া উচিত। আমি মনে করি যেমন এটা একটা এখানে উদাহরণ টানা যায়, যেমন একটা আপনার ডাকসু বিপি নুরুল হক নুরের একটা পিটিআই কেস নিয়ে তদন্ত করছিলাম ফেসিস্ট আমলে। তো না ওই যে পিটিআর হাতে যদি এই তদন্তটা তুলে দেওয়া যায় তাহলে আমি মনে করি অনেক ভালো হবে। আর বিশেষ করে আমরা জানি, আমরা জানি কে এটা আসেন, কিন্তু তো আমরা সাহস করে বলতে পারতেছি না। তো আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, নিউজ যেটাই হোক সত্য নিউজটা প্রকাশ করার চেষ্টা করবেন। আর আমি চাই সালমান শাহ হত্যাকারী যারা জড়িত আছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার এবং কি ফাঁসির আদেশ। এমনকি আমি যা নাম উল্লেখ করতে পারবো, এবং কি এটা বললে এটা ভালো দেখা যায় না, খারাপ দেখা যায়, এটা সিকিউরিটির বিষয় আছে। এমনকি তাদেরকে আমি বলবো তার ওয়াইফ এটার সাথে সম্পূর্ণভাবে জড়িত। যে এখানে আমি ময়মনসিংহ গভর্নর থানা থেকে আসছি। হরজত শাহ জেলার সালমান শাহর কবর দেখতে আসছি। উনি যে আমাদেরকে অনেক ছবির মধ্যে অনেক কাহিনী, অনেক কিছু দেখাইছে, সেগুলো ভালো লাগছে, তাই আমার প্রিয় নায়ক ছিল, তাই দেখতে আসছি। খবর থেকে তার লাশ তোলার যে ব্যাপারে আলোচনা হচ্ছে সেটাকে আপনি কিভাবে দেখলেন? সেটা তো আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না, কারণ সে তো মারা গেছে অনেক আগে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এখন তার সমাধি হয়ে গেছে, এখানে কি পাওয়া যাবে? কিচ্ছু পাওয়া যাবে না। আমি চাই যে এটা ভালোভাবে যাতে না তোলা হয়, এটার মতামত আমি। থেকে লাশ মানে যেটা অবস্থা থেকে তোলা উত্তোলনের একটা কথা আসছে, কি মনে করেন সমস্যা? ভাইয়া আমি এটা সম্বন্ধে এতটুকু বুঝতে পারি, উনি তো মরার অনেক বছর হয়েছে। এখন লাশ তুললে তো আর কিছু পাওয়ার মতন নাই, আর লাশ তোলার তো কোনো দরকার নাই। কিন্তু না যদি এগুলো বিচার সুস্থভাবে হইতো, তো আরো আগে হওয়ার কথা। এখানে এখানে যে আমি দোকানদারি করলাম, আমি হিসাবে জানি হাজার হাজার মানুষ আসে এখন আইয়া আমরা জিগায় সালমান শাহর কবরস্থান কোন জায়গাতে, সেই অনেক কিছু জিজ্ঞাসা হয়েছে। আমরা যতটুকু বাড়ি দেখাই দেই অতটুকু কই। তারা হইতে প্রশ্ন করে ভাই এখানে যে তাকে মারা হয়েছে, এটার কোনো সুস্থ বিচার উচার হয়েছে না? আমরা কইছি না ভাই, এগুলার কোনো সুস্থ বিচার উচার হয়েছে না। এমনকি তাইনের মামা আছে নি কেন, কুমকুম সাহ তাইনের মামার নাম, উনি বারবার কেস করছেন, মামলা করছেন, কিন্তু এগুলার কোনো খিচা পাওয়া গেছে না, বুঝছেন? এতটুকু ভাই। আর আমি চাই না, মানে আমরা তো এখানে সিলেটবাসী সকলেও সালমান শাহ তো মরা অনেক বছর হয়েছে, এখন তাইলে তুললে এখন তো কিচ্ছু ফাইতা নাই। খুব ভালো লাগতো ভাই, খুব ভালো লাগতো। এরকম মানে আমাদের সিলেটের গর্ব আছিল তাই, এরকম আর কোনো মানুষ আইতে পারে না, উঠতে পারতো না, বুঝছেন? তাই স্টাইল এখনো মানে বিভিন্ন জায়গা চলে, বাইরের ডিস্ট্রিক্টও, বাইরের রাষ্ট্র, বুঝছেন নি? কিন্তু আমাদের সিলেটের যে গর্ব ছিল, এই গর্ব তো আর পাইতাম না। আশা করি আমরা তাইনের বিচার সুস্থ হইতো।